বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আই এম ওয়াদুদ ফ্রম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য বেসিক ইংলিশ গ্রামার থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলের ইংলিশ ইউজ করতে হয়। আপনারা ইউ উইল বি ওয়ান্ডারিং টু নো দ্যাট হঠাৎ করে যদি দেখেন হ্যাভ টু হ্যাভ, আপনারা হ্যাভ টু ব্যবহার করছেন, হ্যাজ টু ব্যবহার করছেন, বাট হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ, হ্যাড টু হ্যাভ, হ্যাভ গট টু কখন ইউজ করতে হয়, এই জিনিসটা আপনাদেরকে কনফিউজ করে দিতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি আপনাকে এখানে টোটালি বাংলাতে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অ্যাজ ইফ ইট ক্যান বি সলভড ইজিলি বাই ইউর সেলফ। আপনারা যেন খুব সহজে এটা সমাধান করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আপনারা যেন এটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারেন। আমাদের প্রথম হচ্ছে হ্যাভ টু হ্যাভ কার সাথে বসবে। হ্যাভ টুর সাথে যেমন হ্যাভের সাথে আই হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু এর সাথে বসবে হ্যাজ টু, হি হ্যাজ টু, শি হ্যাজ টু, দ্যাট মিনস থার্ড পারসন সিঙ্গুলারের জন্য বসবে হ্যাজ টু হ্যাভ। এরপর লক্ষ্য করেন হ্যাড টু হ্যাভ কার সাথে বসাবেন। হ্যাড টু হ্যাভ এটা যে কোনো অক্সিলারি ভার্বের সাথে এটা বসবে। এরপর আবার দেখেন হ্যাভ গট টু, হ্যাজ গট টু, শুধু গট টু কখন ইউজ করবেন। তো আমরা এখন দেখব হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ, হ্যাড টু হ্যাভ এর বাংলাতে এবং ইংরেজিতে কি ব্যবহার আছে আমি আপনাদেরকে টোটালি এখানে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আমি আপনাদেরকে কোয়ালিটিফুল ভিডিও দিতে পারতেছি না, দ্যাট মিনস আপনাদেরকে সরাসরি ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, প্রবলেমের কারণে যার যা আছে তা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনারও অবস্থা যেমন আমি আমার লাইফে সবচেয়ে খারাপ অবস্থানে থেকে ইংরেজি শিখছি, আপনারা ইন দ্য সেম ওয়ে ট্রাই টু ডু সামথিং উইথ মি অ্যাজ ইফ ইউ ক্যান বি পারফেক্ট, অ্যাজ ইফ ইউ ক্যান লার্ন 100%। তো আমরা এখন প্রথমে এটা বোঝার জন্য আপনাদের সামনে আমি একটা উদাহরণ তুলে ধরবো। সবাই লক্ষ্য করেন, এখানে লেখা আছে মোটর সাইকেল নিয়ে শহরে যাওয়ার পর আমি লক্ষ্য করেছিলাম আমি দুইটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম। আমার কাছে অবশ্যই রাখা দরকার উচিত ছিল, অথবা অবশ্যই থাকা উচিত ছিল আমার ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেলের কাগজ। এখন লক্ষ্য করেন, এটা যদি আমরা ইংরেজি করতে চাই, প্রথমে দেখবো আমরা প্রথম অংশ কোনটা, মোটর সাইকেল নিয়ে, এটা হচ্ছে উইথ মোটর বাইক। শহরে যাওয়ার পর মানে হচ্ছে যখন কোনো কিছু আর পর পাবেন, লক্ষ্য করেন এখানে শহরে যাওয়ার পর আর পর আছে, দ্যাট মিনস হ্যাভিং রিচড ইন দ্য টাউন, শহরে পৌঁছানোর পর, অথবা হ্যাভিং রিচড টাউন শহরে যাওয়ার পর, অথবা হ্যাভিং গন টু টাউন শহরে যাওয়ার পর, উইথ মোটর বাইসাইকেল অথবা উইথ মোটর বাইক দিয়ে আমি লক্ষ্য করেছিলাম, ছিলাম আছে, তাহলে এখানে হলো আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম আমি দুইটা জিনিস আনতে ভুলে গেছিলাম। আই হ্যাড ফরগট টু ব্রিং দ্য টু থিংস, আমি আনতে ভুলে গিয়েছিলাম, তাহলে আমি আনতে ভুলে গিয়েছিলাম আই হ্যাড ফরগট টু ব্রিং দ্য টু থিংস। আমার কাছে অবশ্যই রাখা দরকার উচিত ছিল, এইটার এখানে লেখা আছে আই হ্যাড টু হ্যাভ, অবশ্যই থাকা উচিত ছিল আমার ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেলের কাগজ। তাহলে এখানে দেখেন আই হ্যাড টু হ্যাভ মাই ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড মোটর সাইকেল লাইসেন্স অথবা দ্য পেপারস অফ মোটর বাইক। তাহলে এখানে যে লক্ষ্য করেন, এখানে যে হ্যাড টু হ্যাভ ব্যবহার করলো, সেটার অর্থ কি দাঁড়ালো, আমাকে অবশ্যই রাখা দরকার ছিল। একটা আছে রাখা দরকার, আই নিড, প্রয়োজন, আরেকটা আছে অবশ্যই রাখা দরকার, এইটা হচ্ছে আই হ্যাড টু হ্যাভ, যে না রাখলে আর চলবে না, এটার দ্বিতীয় কোনো অপশন নাই, আই হ্যাড টু হ্যাভ এখানে ইউজ করা হয়েছে। তাহলে আমাদেরকে এখানে বুঝলাম যে এই হ্যাড টু হ্যাভ এর অর্থ হচ্ছে আমার কাছে রাখা উচিত ছিল। যেমন তোমার কাছে টাকা থাকার উচিত ছিল, ইউ হ্যাড টু হ্যাভ মানি। তাহলে হ্যাড টু হ্যাভ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে হ্যাড টু হ্যাভ হচ্ছে অতীতকালে, আর হ্যাভ টু হ্যাভ এবং হ্যাজ টু হ্যাভ হচ্ছে
বর্তমানকালে। তো আমি আপনাদেরকে এখন এই টু জেড ক্লিয়ার করে দিব। প্রথমে আমি ইংলিশে বোঝাবো যে এই হ্যাভ টু হ্যাভ এর সমার্থক কি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন হ্যাভ টু হ্যাভ এবং হ্যাজ টু হ্যাভ সমার্থক হচ্ছে মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ, হ্যাভ টু হ্যাভ এবং হ্যাজ টু হ্যাভ এর সমার্থক কি মাস্ট হ্যাভ। যেমন ইউ মাস্ট হ্যাভ এ কার, তোমার অবশ্যই থাকা দরকার একটা গাড়ি। ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার, তোমার অবশ্যই সেখানে যাওয়ার দরকার। তাহলে আমরা মাস্ট হ্যাভ যেখানে ইউজ করা যাবে সেখানে আমরা ইউ হ্যাভ টু হ্যাভ এ কার এটা বলতে পারবেন। ইউ হ্যাজ টু, হি হ্যাজ টু হ্যাভ এ কার, হ্যাভ টুর পরেও হ্যাভ হবে, হ্যাজ টুর পরেও হ্যাভই হবে। কখনো মনে রাখবেন হ্যাজ টুর পরে হ্যাজ হবে না, হ্যাভ। তাহলে আমরা বুঝলাম হ্যাভ টু হ্যাভ এবং হ্যাজ টু হ্যাভ এই দুইটা প্রেজেন্ট, এবং এইটার পরিবর্তে মাস্ট হ্যাভ ইউজ করবে। মনে রাখবেন হ্যাভ টু দিয়ে আমাকে করতে হবে, যাইতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়, যেতে হবে, দ্যাট মিন্স প্রেজেন্ট এবং ফিউচারে বোঝানো যায়। একইভাবে মাস্ট দিয়েও প্রেজেন্ট, ইউ মাস্ট ডু ইট, তুমি এটা এখনই অবশ্যই করবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার অবশ্যই কাজটি করা দরকার, দ্যাট মিন্স ফিউচারও এটা প্রদর্শন করে। তো আমরা এখন লক্ষ্য করব হ্যাড টু হ্যাভ মানে হচ্ছে মাস্ট হ্যাভ হ্যাড, আর হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ হচ্ছে মাস্ট হ্যাভ। তো এইটা আমরা কিভাবে বাংলাতে ব্যবহার করব এইটা আমি আগে আপনাদেরকে একটু তুলে ধরবো। এখানে লক্ষ্য করেন, আগে আমরা ইংলিশটা বুঝে নেই। ধরেন আমি একটা জায়গার মধ্যে আমাকে বলা হলো আই হ্যাভ টু হ্যাভ এ কার। তাহলে আই হ্যাভ টু হ্যাভ এ কার এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার অবশ্যই একটা গাড়ি থাকা দরকার। এখন এইটা যদি অতীতকালে নিয়ে যান, তার একটা গাড়ি থাকা দরকার, তাহলে কিভাবে লিখবেন? হি হ্যাজ টু হ্যাভ এ কার। এখন তাদের একটা গাড়ি থাকা দরকার, আমরা লিখব দে হ্যাভ টু হ্যাভ এ কার। এখন আমি যদি বলি তোমার অবশ্যই একটা গাড়ি থাকা উচিত ছিল, দরকার ছিল, তোমার অবশ্যই একটা গাড়ি থাকা দরকার, এটা যদি অতীতকালে নির্দেশ করেন তাহলে আপনি এখানে হ্যাভ টু হ্যাভ এর পরিবর্তে আপনি লিখতে পারবেন ইউ হ্যাড টু হ্যাভ এ কার। ইউ হ্যাড টু হ্যাভ এ কার, দ্যাট মিন্স এই আই হ্যাভ টু হ্যাভ এ কার এটা আপনি লিখতে পারবেন আই মাস্ট হ্যাভ এ কার। হি হ্যাজ টু হ্যাভ এ কার এইটার পরিবর্তে আপনি লিখতে পারবেন হি মাস্ট হ্যাভ এ কার। দে হ্যাভ টু হ্যাভ এ কার, তাদের অবশ্যই একটা গাড়ি থাকা দরকার, দে মাস্ট হ্যাভ এ কার, এইটা আপনি মাস্ট হ্যাভ লিখতে পারবেন। ইউ হ্যাড টু হ্যাভ এ কার, ইউ হ্যাড টু হ্যাভ এ কার এইটার পরিবর্তে আপনি লিখতে পারবেন ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ কার, ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ কার। তার অবশ্যই একটা গাড়ি থাকা দরকার ছিল, বা গাড়ি থাকা দরকার, গাড়ি থাকা উচিত ছিল। আমরা মূলত এটা মাস্ট হ্যাভ দিয়ে দরকার ছিল, উচিত ছিল, অবশ্যই দরকার, জাস্ট দরকার ছিল, উচিত ছিল, এর সামনে কি বসাতে হবে? অবশ্যই। তাহলে মাস্ট হ্যাভ মানে কি অবশ্যই থাকা দরকার, মাস্ট হ্যাভ হ্যাড মানে কি অবশ্যই থাকা দরকার ছিল। তাহলে হ্যাড টু হ্যাভ অর্থ কি? অবশ্যই থাকা দরকার ছিল। হ্যাভ টু হ্যাভ অর্থ কি? অবশ্যই থাকা দরকার অথবা থাকা উচিত, যেখানে অবশ্যই কথাটা উল্লেখ থাকতে হবে। হ্যাজ টু হ্যাভ অবশ্যই থাকা দরকার অথবা অবশ্যই থাকা উচিত। হ্যাভ টু হ্যাভ অবশ্যই থাকা দরকার অথবা অবশ্যই থাকা উচিত। এখন আমরা বাংলাতে কি সেন্স ইউজ করব আমি আপনাদেরকে তুলে ধরবো, এবং এই পর আপনি 100% এর উপর ধারণা থাকবে। যেমন আমরা যদি বলি তার পকেটে অবশ্যই কিছু টাকা থাকা দরকার, তাহলে আমরা কি করব? তার পকেটে, তাহলে হি হ্যাজ টু হ্যাভ, মনে রাখবেন এখানে কিন্তু আমি মাস্ট হ্যাভ ইউজ করতে পারবো, ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন? মাস্ট হ্যাভ ইউজ করতে পারবেন। হি হ্যাজ টু হ্যাভ এ কার অথবা হি মাস্ট হ্যাভ এ, সরি, অবশ্যই কিছু, মাস্ট হ্যাভ সাম মানি, কিছু টাকা থাকা দরকার। এখন এরপরে যান, তার পকেটে অবশ্যই কিছু টাকা দরকার ছিল। তাহলে দেখেন ছিল যখন হলো, অবশ্যই আছে, তাহলে আপনি এটাকে এইভাবে বলতে পারবেন হি হ্যাড টু হ্যাভ এ কার, অথবা আপনি এটাকে বলতে পারবেন হি মাস্ট হ্যাভ হ্যাড এ কার।
হি মাস্ট হ্যাভ হ্যাড এ কার। তাহলে তার অবশ্যই একটা গাড়ি থাকা দরকার ছিল। এখন দেখেন, যদি এটা এরকম সেন্সে বোঝায়, তোমার এই চাকরির জন্য অবশ্যই কম্পিউটার নলেজ দরকার অথবা দরকার হবে, যেটা প্রেজেন্ট এবং ফিউচার, সেটা মাস্ট হ্যাভ দিয়ে করতে পারবেন অথবা হ্যাভ টু হ্যাভ দিয়ে করতে পারবেন। আর যখন ছিল থাকবে তখন মাস্ট হ্যাভ হ্যাড অথবা হ্যাড টু হ্যাভ। আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হইতেছে এখন। তাহলে আমি এখানে লিখব ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ, অথবা ইউ মাস্ট হ্যাভ টু, সরি ইউ হ্যাভ টু হ্যাভ, মাস্ট বসলে হবে মাস্ট হ্যাভ, অথবা আমরা এটা ইউজ করব ইউ হ্যাভ টু হ্যাভ এ, হ্যাভ টু হ্যাভ কম্পিউটার নলেজ ফর দিস জব। এই চাকরির জন্য ইউ মাস্ট হ্যাভ, তোমার অবশ্যই নলেজ দরকার অথবা দরকার হবে, এটা দুইটাই আপনি মাস্ট হ্যাভ, দরকার অবশ্যই দরকার হবে, দুইটাই ইউজ করে। একইভাবে হ্যাভ টু হ্যাভ, অবশ্যই দরকার হবে কম্পিউটার নলেজ ফর দিস জব, এই চাকরির জন্য। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিলাম, তোমার এই চাকরির জন্য অবশ্যই কম্পিউটার নলেজ দরকার অথবা দরকার হবে, এটা আমি আপনাদেরকে দেব। তোমারের জায়গায় আমি লিখলাম তার এই চাকরির জন্য অবশ্যই কম্পিউটার নলেজ দরকার অথবা দরকার হবে, অবশ্যই উচিত অথবা অবশ্যই উচিত হবে। তাহলে দরকার অবশ্যই থাকা উচিত, যেটাই বলেন, অবশ্যই দরকার অথবা অবশ্যই দরকার হবে তোমার এই চাকরির জন্য। এরপর দেখেন, আমি আশা করি আপনারা এটা পারবেন, তোমার এই চাকরির জন্য অবশ্যই কম্পিউটার নলেজ দরকার ছিল। তো গাইস, এইটাকে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখেন অবশ্যই দরকার এখানে অবশ্যই আছে, সুতরাং আমরা মাস্টের দিকে লক্ষ্য করলাম, কিন্তু এখানে ছিল আছে। তাহলে আপনাকে বুঝতে হবে মাস্ট হ্যাভ আর ছিল অর্থ হচ্ছে দরকার ছিল, তোমার ছিল, তাহলে ছিল হ্যাড থাকে, ওই সেন্সে আপনি যদি চিন্তা করেন মাস্ট হ্যাভ হ্যাড। আর এই মাস্ট হ্যাভ হ্যাড না বলে যদি আপনি চান, আপনি লিখতে পারবেন ইউ হ্যাড টু হ্যাভ, ইউ had to have, তাহলে you must have to এবং you had to have a car। তাহলে আপনারা এইটা অবশ্যই পারবেন, আপনারা আনসার দিয়ে দিবেন। এরপর দেখেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে একজনের অবশ্যই কমিউনিকেশন স্কিল থাকতে হবে অথবা থাকা দরকার, যেটাই বলুক আপনার অবশ্যই দরকার, তাহলে আপনি এটাকে মাস্ট হ্যাভ বলতে পারবেন। তাহলে আমরা লিখতে পারবো আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একজনের অবশ্যই, তাহলে আমরা একজন হচ্ছে ওয়ান, আপনি লিখতে পারবেন ওয়ান থাকা দরকার, তাহলে মাস্ট হ্যাভ। আর আমরা হ্যাভ টু হ্যাভ কেন হবে, এই মাস্ট হ্যাভ না দিয়ে আপনি হ্যাভ টু হ্যাভ বসাতে পারবেন। ওয়ান হ্যাজ টু হ্যাভ কি থাকা দরকার, কমিউনিকেশন স্কিল থাকা দরকার আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে। তাহলে ইন টুডেজ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে ওয়ান মাস্ট হ্যাভ অথবা ওয়ান হ্যাজ টু হ্যাভ কমিউনিকেশন স্কিল ইন টুডেজ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তাহলে এখন এই কথাটাই আপনারা ছিল দিয়ে লিখবেন। আমি আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিলাম, লক্ষ্য করবেন এখানে দরকার, আমি জাস্ট এখানে ছিল লাগিয়ে দিলাম। তাহলে আপনারা এটা এখন আনসার দিবেন কমেন্টে, যে এটার ইংলিশটা উপরেরটা দেখেন
ওয়ান মাস্ট হ্যাভ, ওয়ান হ্যাজ টু হ্যাভ, এইটা ব্যবহার করতে পারবেন। বাট এখানে সিলো আছে, তাহলে কি ইউজ করবেন? আশা করি আপনাদের এতটুকু কমন সেন্স হয়ে গেছে এতক্ষণ ভিডিওটা দেখে। এরপর লক্ষ্য করেন, তার অবশ্যই চাকরির জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকা দরকার। তাহলে তার আমি লিখবো হি হ্যাজ টু হ্যাভ 2 years experience for this post অথবা for this job, তার চাকরির জন্য। এখন আপনি যদি এই হ্যাজ টু টাকে ইউজ করতে চান, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে মাস্ট হ্যাভ এর সমার্থক। হ্যাভ টু হ্যাজ টু মাস্ট হ্যাভ এর সমার্থক। এখন যখন এটাতে সিলো থাকবে, যেমন আপনাদেরকে আমি তার অবশ্যই এই চাকরির জন্য, এটা আমি সিলো দিয়ে করতে দিব। দেখেন, তার অবশ্যই এই চাকরির জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকা দরকার, সিলো। এইটাকে আপনারা কমেন্টে আনসার দিবেন। মনে রাখবেন আপনারা 2 ভাবে দিবেন, মাস্ট হ্যাভ দিবেন। আপনারা যে বুঝতে পারছেন এটা আমাকে বোঝানোর চেষ্টা করবেন। একবার মাস্ট হ্যাভ দিয়ে করবেন, আরেকবার কমেন্ট করবেন হ্যাভ টু হ্যাভ দিয়ে অথবা হ্যাজ টু হ্যাভ দিয়ে। একবার হ্যাড টু হ্যাভ দিয়ে করবেন, যেটা সিলো থাকবে, অথবা আরেকবার আপনি মাস্ট হ্যাভ হ্যাড দিয়ে করবেন। মনে রাখবেন হ্যাড টু হ্যাভ সমান সমান মাস্ট হ্যাভ হ্যাড, হ্যাভ টু হ্যাভ হ্যাজ টু হ্যাভ সমান সমান মাস্ট হ্যাভ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আমি আপনাদেরকে এখন, যদি এরকম কাউকে বলতে চান, তোমার অবশ্যই কমন সেন্স থাকা দরকার, অবশ্যই কমন সেন্স থাকা দরকার। তোমার অবশ্যই কমন সেন্স থাকা দরকার এবং দরকার ছিল, এই দুইটাকে আপনারা আনসার দিবেন। তোমার অবশ্যই শীতের কাপড় থাকা দরকার। ছিল দিয়ে আমি দিলাম। এরপর তোমার অবশ্যই কল করা দরকার। তাহলে এটাকে কিভাবে ইংরেজি করবেন? ইউ মাস্ট হ্যাভ কলড অথবা ইউ হ্যাভ টু হ্যাভ কলড ইউর বস। ধরেন বসের দিয়ে দিলাম। তাহলে এটা এভাবে যদি ভার্ব থাকে, পরেরটা ভার্বের জাস্ট পাস্ট পার্টিসিপল দিয়ে দিবেন। এখন আমরা যাব, তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট হ্যাভ টু এর সমার্থক বুঝলাম। হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ সমান সমান মাস্ট হ্যাভ টু। আরেকবার লক্ষ্য করেন, হ্যাড টু হ্যাভ সমান সমান হচ্ছে মাস্ট হ্যাভ হ্যাড। দ্যাট মিনস যেখানে মাস্ট হ্যাভ হ্যাড অবশ্যই দরকার ছিল এরকম বুঝাবে, সেখানে মাস্ট হ্যাভ হ্যাড ইউজ করবেন অথবা হ্যাড টু হ্যাভ ইউজ করবেন। এখন আমরা দেখব আমরা কখন হ্যাভ গট টু, কখন হ্যাভ গট টু, হ্যাড গট টু কখন আমরা ইউজ করব। এখন আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে, আমরা প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম আই হ্যাভ টু গো, আই হ্যাভ গট টু গো, আই গট টু গো। এই ধরনের কখন কোন সেন্সে আমরা কখন কিসের পরিবর্তে ইউজ করব সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। লক্ষ্য করেন, এখানে আছে আমার একটা গাড়ি আছে। তো আমরা জানি আছে মানে কি, আই হ্যাভ এ কার।
এইটা আপনারা দিলেন। এখন ইচ্ছা করলে আপনি এই সেম হ্যাভ হ্যাজ যেখানে মেইন ভার্ব হিসাবে থাকবে সেখানে আপনি ইচ্ছা করলে এটাকে এইভাবে লিখতে পারবেন, আই হ্যাভ, লক্ষ্য করবেন আই হ্যাভ এ কার, ইচ্ছা করলে আপনি এটাকে লিখতে পারবেন আই হ্যাভ গট এ কার। এখন আই হ্যাভ এ কার এটার অর্থ হচ্ছে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ গট এ কার আমার একটা গাড়ি আছে, একই জিনিসই বোঝাবে। তবে হ্যাভ এ কার এবং আই হ্যাভ গট এ কার এইটার ডিফারেন্স হচ্ছে আই হ্যাভ গট যদি বোঝান তাহলে বুঝবেন এটা আপনি কোনো একটা জায়গা থেকে গাড়িটা পেয়েছেন, এখন আপনার কাছে আছে। সেটা হতে পারে আপনি আই হ্যাভ গট এ কার ফ্রম মাই ফাদার, আই হ্যাভ গট এ কার ফ্রম মাই অফিস, আমি অফিস থেকে গাড়ি পেয়েছি। অথবা একই জিনিস আপনি আই হ্যাভ যেখানে ইউজ করতে পারবেন সেখানে আই হ্যাভ গট ইউজ করতে পারবেন। এখন আই হ্যাভ গট না বলে আপনি যদি অ্যাডভান্স লেভেলে শুধু বলেন আই গট এ কার, দ্যাট উইল বি দ্য সেম। দ্যাট মিনস হ্যাভ যেখানে থাকবে আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট এ কার, আই গট এ কার। দ্যাট মিনস আই হ্যাভ এ কার যে কথা, আই হ্যাভ গট এ কার একই কথা, আই গট এ কার একই কথা। এটা ডিপ সেন্সে যদি আপনি না যান তাহলে আপনি তিনোটা একই ক্ষেত্রে, যেমন আপনি যদি বলেন আমার সময় আছে, আই হ্যাভ টাইম, তাহলে এখন আপনি যদি বলেন আই হ্যাভ গট টাইম, আপনার সময় আছে। এখন আপনি যদি বলেন আই গট টাইম, আমি সময় পাইছিলাম, সেম, তিনটার অর্থ একই ধরনের হবে। আচ্ছা, আমি পরবর্তীতে আরো ডিটেইলস যাব। যেমন এইটাকে যদি আমি নেগেটিভ করতে চাই আই হ্যাভ এ কার, তাহলে দেখেন এই আই হ্যাভ যদি থাকে, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই জাস্ট এই হ্যাভটাকে আমি সাবজেক্টের এখানে ঢুকিয়ে দিব। দ্যাট মিনস দেখেন এই হ্যাভটা প্রথমে বসাবো, এরপর যা আছে বাক্য তাই লিখবো। দ্যাট মিনস এই হ্যাভটাকে নিয়ে জাস্ট আমি এখানে বসিয়ে দিব, তখন কি হলো, হ্যাভ আই এ কার। আচ্ছা, এখন আপনাদের এইটা অনেকেই কনফিউজ করে যে আই হ্যাভ এ কার, এখানে যদি আমি হ্যাভটাকে মূল ভার্ব ধরি, তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাকে বলতে হবে এটাকে মূল ভার্ব ধরলে, দেখেন এটা মূল ভার্ব, তাই মূল ভার্ব এইটা যেহেতু সহায়কারী ভার্ব না, এখানে মূল ভার্ব। আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে মূল ভার্বের জন্য ডু নিতে হবে। যখন ভার্বের শেষে এস থাকবে অথবা হ্যাজ থাকতো তাহলে আমরা নিতাম ডাজ, আর যদি হ্যাড থাকতো তাহলে নিতাম ডিড। তাহলে দেখেন আই হ্যাভ এ কার, এটা যদি ইন্টারোগেটিভ করেন তাহলে এটা হয়ে যাবে ডু আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি আছে। তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক করলেন। এখন এটাকে যদি নেগেটিভ করতে চান, নেগেটিভ যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আই এরপর ডোর সাথে নট ইউজ করতে হবে, তাহলে আই ডু নট, অথবা আপনি লিখতে পারবেন আই ডোন্ট, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ এ কার। তাহলে যদি শুধু অক্সিলারি ভার্ব হ্যাভ থাকে সেটাকে মূল ভার্ব ধরে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে সাবজেক্টের সামনে আমরা এখানে আই, দেখেন এই যে আইটা আছে এইখানে আমরা জাস্ট খালি একটা ডু লিখে দেব, তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। দ্যাট মিনস প্রশ্ন, ডু আই হ্যাভ এ কার, আমার কি গাড়ি আছে। এখন আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান তাহলে সাবজেক্ট এর পরে আপনার ডো নট বসাতে হবে নেগেটিভ করতে চাইলে, যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই, শুধু মূল ভার্ব, হ্যাভটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এই মূল ভার্বের জন্য আমরা নেগেটিভ করতে গেলে ডু নট, যদি এখানে এস থাকতো তাহলে নিতাম ডাজ নট। আপনি পরেরটা দেখলে আলটিমেটলি এটা ইউজ করা হবে। হ্যাভ আই এ কার এটাও রাইট, বাট এটা অনেকে ভুল ধরে, এই জন্য আপনারা এটাকে মূল ভার্ব ধরে আপনারা ডু আই হ্যাভ এ কার, আই ডোন্ট হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার, ইউ ডোন্ট হ্যাভ এ কার, অথবা ডু ইউ হ্যাভ এ কার। এখন এটাকে যদি আপনি বলতে চান আমার কি গাড়ি নাই, তাহলে আপনাকে বলতে হবে ডোন্ট আই হ্যাভ এ কার, ডোন্ট আই হ্যাভ এ কার। এখন আপনি ইচ্ছা করলে এটাকে এভাবে বলতে পারেন ডু আই নট হ্যাভ এ কার, ডু আই নট এটাকে সংক্ষেপে যদি বলতে চান ডোন্ট আই হ্যাভ এ কার, এভাবে প্রশ্ন করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আই হ্যাভ গট এ কার এটাকে কিভাবে নেগেটিভ করবেন। যদি এরকম থাকে আই হ্যাভ গট, তাহলে এখানে দেখেন এখানে গট আছে, সুতরাং ভার্ব আছে, আপনি ইচ্ছা করলে এটাকে আপনি কি করতে পারবেন, ইন্টারোগেটিভ যা সাহায্যকারীটা সামনে নিয়ে যান, হ্যাভ আই গট এ কার, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে আমি জাস্ট সাহায্যকারীটাকে সামনে নিয়ে যাব, হ্যাভ আই গট এ কার, দেখেন এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে
নেগেটিভ করতে চাই তাহলে জাস্ট এই হ্যাভ এর পরে সাহায্য, মনে রাখবেন নেগেটিভ মানে হচ্ছে নট বসানো, এই হ্যাভ এর পরে যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে আর কোনো কাজ নাই, অক্সিলারি ভার্বের পরে নট, যদি অক্সিলারি না থাকে সেই ক্ষেত্রে ডো নট, ডাজ নট, ডিড নট নিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখানে অক্সিলারি আছে, আমি সরাসরি কি লিখবো, আই হ্যাভ নট, অথবা আপনি লিখতে পারবেন আই হ্যাভেন্ট। হ্যাভেন্টটা আপনি ইনফর্মাল, এটা আপনি যখন বলবেন তখন বলবেন আই হ্যাভেন্ট, তাহলে সুন্দর শোনা যাবে, বাট অ্যাট দ্য টাইম অফ রাইটিং আপনি লিখতে হবে আই হ্যাভ নট। মনে রাখবেন যে কোনো ভাষা দেয়ার শুড বি সফট, দ্যাট শুড বি সফট, এটার মধ্যে আপনার সফটেনার থাকতে হবে, যেন আপনি এটা সফট ভাবে কথা, সফটলি আপনার সাথে কথা বলতে হবে, অ্যাজ ইফ ইট ডাজন্ট বিকাম হার্শ টু আদার্স অ্যাট দ্য টাইম অফ লিসেনিং। তাহলে আই হ্যাভ নট অথবা আই হ্যাভেন্ট। এখন লক্ষ্য করেন আই গট এ কার, এইটাকে যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে আপনি একই আই হ্যাভ এ কার যেই কথা, আই হ্যাভ গট এ কার একই কথা, আই গট এ কার। মনে রাখবেন এইটাকে যদি আপনারা নিয়ম অনুযায়ী করেন যে গট আছে পাস্ট ফর্ম, তাহলে আমি করলাম ডিড আই গেট এ কার, এইভাবে করতে পারবেন। আবার লক্ষ্য করবেন আই গট এ কার, লক্ষ্য করবেন যদি এইটাকে করতে চান তাহলে আপনি আই গট এ কার, ডিড আই গেট এ কার। এখন আমি যদি একে নেগেটিভ করতে চাই তাহলে আই ডিড নট গেট এ কার, তাহলে এটাকে নেগেটিভ এইভাবে করা যায়। কিন্তু আপনারা মনে রাখবেন ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ অফ দ্য ফরেনার, যারা বিদেশি আছে তারা কখনো আই গট এ কার এটাকে নেগেটিভ ইউজ করে না। নেগেটিভ করতে হলে তারা আই হ্যাভ এ কার, আই ডোন্ট হ্যাভ এ কার ওইটাই ইউজ করবে, কারণ আই ডিড নট গেট এ কার আর আই ডোন্ট হ্যাভ এ কার কথা একটাই। তারা কিন্তু এইখানে এই যখন এটা এইভাবে নিয়ম অনুযায়ী আসলেও আপনি মনে রাখবেন আই গট এ কার এইটাকে কখনোই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করবেন না। আপনি এই জন্য প্রয়োজনে কি আপনি জানেন আই হ্যাভ এ কার একই কথা, তো যখন এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ দরকার হবে তখন আপনি ডু আই হ্যাভ এ কার এইটা ইউজ করবেন। মনে রাখবেন আই গট এ কার এটা ইনফর্মাল, এটা স্পেশালি আমেরিকান যারা আছে তারা এগুলো ইউজ করে, দ্যাট ইজ ওয়াই আমরা মনে রাখতে হবে এইটাকে ইন্টারোগেটিভ করব না। যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ দরকার পড়ে তাহলে আমরা হ্যাভ দিয়ে করব, আই হ্যাভ এ কার ওইটাকে নিয়ে যাব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আপনারা কখনোই আই গট এ কার এটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন না। এখন দেখেন আমি আরেকটা বাক্য নিলাম, তার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে এটার ইংরেজি কি হবে, হি, লক্ষ্য করবেন হি তার একটা গার্লফ্রেন্ড আছে, তো লক্ষ্য করবেন হি হ্যাজ এ গার্লফ্রেন্ড, হি হ্যাজ এ গার্লফ্রেন্ড অথবা শি হ্যাজ এ গার্লফ্রেন্ড। এখন আপনি যদি এই যে এটাকে যদি আপনি এইভাবে লেখেন দেয়ার ইজ নো প্রবলেম, শি হ্যাজ গট এ, সরি আমরা এখানে হি দিয়ে লিখতেছি, তাহলে হি হ্যাজ গট এ গার্লফ্রেন্ড, অথবা আপনি এটাকে এভাবে ইউজ করতে পারবেন অ্যাট দ্য টাইম অফ টকিং হি গট এ গার্লফ্রেন্ড, এইভাবে ইউজ করবেন। এটা স্পেশালি নট উইথ ইউর আপার লেভেল পিপল, আপনার গার্ডিয়ানসদের সাথে না, আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি মজা করে এটা বলতে পারবেন হি গট এ ফ্রেন্ড, হি গট এ গার্লফ্রেন্ড, এইভাবে ইউজ করতে পারবেন। তাহলে হি গট এ গার্লফ্রেন্ড। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে লক্ষ্য করেন এই হ্যাশটাকে সামনে নিয়ে গেলেই হয়তো, বাট এখানে তো হ্যাভ এর পরে কোনো ভার্ব নাই, দ্যাট মিনস এখানে হ্যাশটাই মূল ভার্ব, আর যদি মূল ভার্বের শেষে এস দেখেন তাহলে নেবেন ডাজ আর এটা হয়ে যাবে হ্যাভ। তাহলে আপনাকে এটা ইন্টারোগেটিভ করতে হবে এভাবে ডাজ হি হ্যাভ, মনে রাখবেন হ্যাজ আর থাকবে না, কারণ আপনি এই এসটা উঠাই দিয়েই এই ডাজটা বসাইছেন। তাহলে ডাজ হি হ্যাভ এ গার্লফ্রেন্ড। এখন যদি আপনি এটাকে নেগেটিভ করতে চান তাহলে জাস্ট হ্যাজ এর ডাজ নট হ্যাভ হয়ে যাবে, হি ডাজ নট হ্যাভ। মনে রাখবেন হ্যাভ হ্যাজ, এই হ্যাজ দেখে যদি ডো নট ডাজ নেন তাহলে বুঝবেন যে এই আসার থাকবে না, এখানে হ্যাভ হয়ে যাবে। তাহলে হি ডাজ নট হ্যাভ এ
গার্লফ্রেন্ড। এখন যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চান তাহলে শুধু এই ডাসটাকে সামনে নেন, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাজ হি নট হ্যাভ এ গার্লফ্রেন্ড, এটা বলে প্রশ্নবোধক করতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকটা ব্যাপার বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে হি হ্যাজ গট এ গার্লফ্রেন্ড এইটাকে যদি নেগেটিভ করতে চান তাহলে এটাকে কিভাবে নেগেটিভ করবেন, যদি আপনারা উপরেটা বুঝতে থাকেন যে এটাকে হ্যাজ আছে তাহলে আপনি কি এখানে ডাজ নট বসাবেন না, দেখেন এখানে গটটা আছে পাস্ট ফর্ম, তাহলে আমি এটা করে দিই, পরবর্তীতে আপনারা এটা হি হ্যাজ নট গট এ গার্লফ্রেন্ড, এখানে আর পরিবর্তন লাগলো না, ডো ডাজ লাগলো না, কেন, কারণ এখানে হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, এরপরে গট একটা ভার্ব আছে। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে সরাসরি বসিয়ে দিবেন হ্যাজ হি গট এ গার্লফ্রেন্ড। এখন হি গট এ গার্লফ্রেন্ড, ডোন্ট মেক ইট ইন্টারোগেটিভ অর নেগেটিভ, ইউ ক্যান জাস্ট টক অ্যাট দ্য টাইম অফ টকিং উইথ ইউর ফ্রেন্ড, উইথ ইউর জুনিয়র লেভেল, উইথ ইউর ফ্রেন্ড সার্কেল, এদের সাথে আপনি কথা বলার সময়, ইনফর্মাল ভাবে কথা বলার সময় হি গট এ গার্লফ্রেন্ড বলবেন, বাট এটা নেগেটিভ করলে আপনাকে হ্যাভ হ্যাজ নিয়ে ওইটার নেগেটিভ করবেন প্রথম যেটা বলছেন। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে এইটার জন্য প্রশ্ন দিব, তাদের একটা কম্পিউটার আছে, তাদের একটা কম্পিউটার আছে, এটাকে আপনাকে করতে হবে প্রথমে হ্যাজ দিয়ে করবেন, এরপর হ্যাজ গট দিয়ে করবেন, এরপর গট দিয়ে করবেন, এরপর এটাকে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এবং প্রত্যেকটা বাক্যকে যেগুলো হ্যাজ গট এবং হ্যাজ গট এই প্রত্যেকটাকে নেগেটিভ করবেন, এবং আপনারা অবশ্যই লিখে দিবেন যখন দে গট এ কম্পিউটার এইটা যখন লিখবেন তখন এটার যে নেগেটিভ হবে না ইন্টারোগেটিভ হবে না এটাও আমাকে বুঝিয়ে দিবেন। তাহলে এইটা আমি আপনাদের আনসারের জন্য অপেক্ষা করতেছি। আরেকটা প্রশ্ন দিলাম, তার বাড়িতে সৎ মা, স্টেপ মাদার আমরা বলে দিই, সৎ মা আছে। তাহলে এটা আপনি দেখেন আছে মানে হি হ্যাজ, তাহলে সৎ মা হচ্ছে, আমি সৎ মাটা ইংরেজি থেকে দিলাম স্টেপ মাদার, স্টেপ মাদার মানে কি সৎ মা। তাহলে আপনারা এইটা করবেন, এটা আপনাকে করতে হবে প্রথম হ্যাজ দিয়ে করবেন, এরপর হ্যাজ গট দিয়ে করবেন, এরপর শুধু গট দিয়ে বাক্যটা তৈরি করবেন, এরপর এটাকে নেগেটিভ করবেন, এরপর এটাকে প্রশ্নবোধক তৈরি করবেন, এবং গট দিয়ে করলে যেটা নেগেটিভ হবে না এইটা আপনারা সরাসরি আমাকে লিখে তুলে দিবেন। যদি প্র্যাকটিস বাই প্র্যাকটিসের মতো না করেন, আমি আপনাদেরকে নিয়ে প্র্যাকটিস করতেছি, আমার ক্ষমতা নাই আমি ভালো করে আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেওয়ার মতো, আপনাদেরকে সামনে এসে লিখে দেওয়ার মতো, আই ডোন্ট হ্যাভ সেট আপ। এটা অনেকের আপনি সাফিন যে আছে ওই যেটা তৈরি করছে সেটা 16 লাখ 17 লাখ টাকা দিয়ে সে খরচ করে তৈরি করছে, বাট আমার এখানে 1600-1700 টাকা করার মতো কোনো ক্ষমতা নাই, বিকজ আই এম ইন এ ব্যাড ডেপ্ট, ব্যাড লস ইন বিজনেস, দ্যাট ইজ ওয়াই আই এম বিয়ারিং অল দ্য এক্সপেন্সেস টু রিপে মাই লোন, সমস্ত কিছু আমার ওখানে দিতে হয়। যাই হোক, আমি আপনাদেরকে যা আছে তাই নিয়ে আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি। যদি আপনাদের মনে একটু পরিমাণও থাকে যে এত কষ্ট করতেছে আমাদের শেখানোর জন্য, আপনারা অবশ্যই ভালো করে শিখবেন। আপনারা যদি সাকসেস অর্জন করতে পারেন আর আমি আপনার সর্বোচ্চ খুশি হব। আপনারা জানেন আমি যদি এটাতে অনেক ঢাকা যেতে পারতাম, অনেক ভালো করতে পারতাম, বাট আমি অনলাইনে আপনাদেরকে সারা জীবন শেখানোর চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, একটু লাইক শেয়ার করে আমার একটু উপকার করে দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন, ভালো লাগলো কিনা সেটাও যাবেন, কে কোথা থেকে করতেছেন এটাও আমাকে জানাবেন, এবং এই কমেন্টে আনসার দিবেন। মনে রাখবেন আপনার আর আমার এটা সম্পর্ক হওয়ার একটাই রাস্তা, আপনারা যদি আমার সাথে কমেন্ট করে কথা বলেন, কারণ ডিরেক্টলি কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু প্রত্যেক দিন ভিডিওগুলো কে কমেন্ট কোনটা করতেছেন আপনি 100% আমি দেখি, হয়তো আনসার দেই না, যেটা দরকার সেটা আমি অবশ্যই আনসার দিব, বাট আমি লাইক দিয়ে রাখি। এখন দেখেন আমার একটা গাড়ি ছিল, এখানে র এখানে ছিল,
তাহলে র ছিল থাকলে আমরা জানি হ্যাড, তাহলে আমি এটাই লিখবো আই হ্যাড এ কার। তাহলে দেখেন এইটাকে যদি আপনি লিখতে চান এভাবে লিখতে পারবেন আই হ্যাড গট এ কার। এটাকে ইচ্ছা করলে আপনি লিখতে পারবেন আই গট এ কার। এখানে প্রেজেন্ট পাস্টের জন্য হি গট এ কার, এটা হ্যাড গট এবং গট, হ্যাভ গট, হ্যাজ গট সবটাই এটা ইউজ করতে পারবেন। তাহলে আপনারা এটাকে যদি নেগেটিভ করেন, এটাকে আপনারা নেগেটিভ করে দিবেন, এরপর আই হ্যাড নেগেটিভ করবেন এবং ইন্টারোগেটিভ করবেন। একইভাবে এইটার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ আগে যদি দেখে না থাকেন আবার ভালো করে দেখেন, এটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করবেন এবং এরপর দেখেন আই গট এ কার, আমি একটা গাড়ি পাইছিলাম, এইটা নেগেটিভ কি হবে, ইন্টারোগেটিভ কি হবে, এটা আমাকে আনসার দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাই তাকে ঢাকা যেতে হয়। হি হ্যাজ টু গো, তাকে যেতে হয়। একইভাবে এই জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারেন হি হ্যাজ গট টু গো, হি হ্যাজ গট টু গো, অথবা হি গট টু গো টু ঢাকা। তাহলে গট টু গো টু ঢাকা। তাহলে হ্যাভ গট এবং হ্যাভ টু হ্যাজ টুর ক্ষেত্রে হ্যাভ গট টু, হ্যাজ গট টু একইভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনারা এটার নেগেটিভ করবেন। আমি অনেক আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেই, কারণ আপনারা যদি এটা প্র্যাকটিস করতে যান ভুল হলে কিন্তু আমি উত্তর দেব, আর না হলে আপনারা উত্তর পাবেন না। হি হ্যাজ গট এ কার, এটাকেও আপনারা নেগেটিভ করবেন এবং ইন্টারোগেটিভ করবেন। হি গট টু গো টু ঢাকা, এটা আপনারা ইন্টারোগেটিভ করবেন না। এখন আমাকে ঢাকা আসতে হয়, তাহলে দেখেন এইটা আপনার আই হ্যাভ টু কাম টু ঢাকা। এখন এটাকে আপনারা কি করবেন, গট টু দিয়ে একটা বাক্য তৈরি করে দেখাবেন এবং হ্যাভ গট টু দিয়ে বাক্য তৈরি করে আমাকে দিবেন, কমেন্টে দিয়ে দিবেন। আমাকে কল করতে হয়, তাহলে আমাকে কল করতে হয় আই হ্যাভ টু কল। এখন এটাকে হ্যাভ গট টু দিয়ে করবেন, গট টু দিয়ে করতে পারবেন, আই হ্যাভ গট টু কল ইউ। তাহলে এটা আপনারা নেগেটিভ ইন্টারোগেটিভ সহ আনসার দিবেন, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সহ আপনারা আনসার দিবেন। তাদেরকে জিজ্ঞাসা করতে হয়েছিল, এটা আমি করে দেব আপনাদেরকে, দে হ্যাড টু আস্ক, তাদেরকে জিজ্ঞাসা করতে হয়েছিল। এখন আমি এটা ইচ্ছা করলে লিখতে পারবো দে হ্যাড গট টু আস্ক, দেয়ার ইজ নো প্রবলেম ফর দিস। একইভাবে হ্যাড গট টু আস্ক, তাদেরকে অবশ্যই আপনার জিজ্ঞাসা করতে হয়েছিল, এটা জোর দিয়ে বোঝানো হয়েছে জাস্ট। দে হ্যাড টু আস্ক তাদের জিজ্ঞাসা, এটাও বাধ্যগতভাবে। আর অবশ্যই জোর দিয়ে যদি বুঝান যে এর বাইরে দে হ্যাড গট টু আস্ক, তাদেরকে অবশ্যই আমি বাধ্য ছিলাম সেখানে জোর দেওয়ার জন্য। হ্যাড টুর সে হ্যাড গট টু যখন বলবেন তখন বেশি জোর দেওয়া এটাকে বোঝাবে, দে হ্যাড গট টু আস্ক। অথবা আপনি লিখতে পারবেন দে গট টু আস্ক, এটা ইনফর্মাল ইউজ। তাহলে এগুলার আপনার অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করতে হয়েছিল। এখন আমি যদি আপনাকে প্রশ্ন দেই, আমাকে মিথ্যা বলতে হয়েছিল, আমাকে মিথ্যা বলতে হয়েছিল। যদি এইটা করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, আমাকে মিথ্যা বলতে হয়েছিল, হয়েছিল থাকলে আমরা জানি হ্যাড টু দিয়ে বলা যায়। তাহলে আই হ্যাড টু টেল এ লাই। তারপর বাকি দিয়ে আপনি কিভাবে করবেন এটা আপনি জানেন। এখন আমি আপনাকে দিলাম আমাকে আমার লেখা পড়ার খরচ চালাতে হয়। তাকে আমার সাহায্য করতে হয়েছিল।
আশা করি আপনারা এই জিনিসগুলো কমেন্টে তুলে ধরবেন এবং 100% আপনারা যে বুঝছেন সবাই, আমি এটা শিওর। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে, আমরা যদি হ্যাভ টু, লক্ষ্য করবেন হ্যাভ টু, হ্যাজ টু, এটা সমান সমান হচ্ছে মাস্ট হ্যাভ। এটা এখন কিভাবে থাকবে, হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ সমান সমান হচ্ছে মাস্ট হ্যাভ। তাহলে এটা বুঝলেন। আর এটার বাংলা অর্থ কি হবে, অবশ্যই থাকা দরকার। এখন এই হ্যাড টু হ্যাভ মানে হচ্ছে মাস্ট হ্যাভ হ্যাড। মাস্ট হ্যাভ অর্থ কি, অবশ্যই থাকা দরকার, আর হ্যাড অর্থ ছিল, তাহলে অবশ্যই থাকা দরকার ছিল বুঝালে এইটা। এরপরে আপনারা যেখানে হ্যাভ ইউজ করেন সেখানে আপনারা হ্যাভ গড ইউজ করতে পারেন, এটা বুঝলেন, এবং সেখানে আপনারা গড দিয়েও কথা বলতে পারবেন। এবং এটাকে কিভাবে, যখন হ্যাভ থাকবে, শুধু হ্যাভ যখন ভার্ব হিসাবে আসবে তখন আপনার নিতে হবে ডু, আর নেগেটিভ করার ক্ষেত্রে নিতে হবে ডোন্ট। আর যখন হ্যাজ থাকবে তখন আপনি কি দিয়ে এটাকে প্রশ্নবোধক করবেন, ডাজ। কেন, এস, হ্যাজের শেষে লক্ষ্য করেন এস আছে, এই জন্য ডাজ হবে। আর এটাকে নেগেটিভ করলে ডাজ নট হ্যাভ হবে, হ্যাজ থাকলে ডাজ নট হ্যাভ নেগেটিভ করলে। আশা করি টোটাল ধারণা আজকে আপনার ক্লিয়ার হয়েছে। ভাই আমার এই কষ্টের বিনিময়টা আপনারা করবেন, আপনারা কমেন্ট করবেন, ফেসবুকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর মনে রাখবেন আমি অনলাইনে কোর্স করাইতেছি, যদি আপনাদের অনলাইন কোর্স প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি শিক্ষিত কিংবা কম শিক্ষিত কিংবা শিক্ষা আপনার মোটেও নাই, বাট ইংলিশটা শেখা দরকার, আই উইল মাস্ট গিভ ইউ গ্যারান্টি। আপনি অবশ্যই ইউ উইল মাস্ট হ্যাভ গ্যারান্টি, ইউ মাস্ট হ্যাভ গ্যারান্টি, ইউ মাস্ট হ্যাভ গট গ্যারান্টি ফর দ্যাট। আপনারা শেখার জন্য 100% একবার শুধু আমার সাথে কথা বলবেন, আই উইল মাস্ট গিভ ইউ গ্যারান্টি। আমি একা নিজে বসে থেকে আমি আপনাকে ক্লাস করাবো, এবং সেটা অনলাইনে সরাসরি ভিডিও কলের মাধ্যমে। So guys, if you want to have course from Wadud sir, please talk to me directly with Wadud sir with this number. But one condition that should be remembered, আপনারা যদি কোর্স করতে চান তাহলে কেবল আমার সাথে কথা বলবেন, ফোন দিবেন, না হলে মেসেজ দিয়ে আপনাদের মতামত জানাবেন। So guys, this will do for the day, and wait for the next classes, and until then be well and have a next video soon. So ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।